এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া সোশ্যাল লাইফ নিয়ে এত ব্যস্ত দেখিয়ে কি লাভ হয়েছে বলেন তো? সেই তো দিন শেষে আপন মানুষকে অবহেলা করেছেন, নিজের প্রিয় মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অবহেলা করেছেন, সেই সারাদিন ফেসবুক ইউটিউবের পিছনে পড়ে থেকেছেন। কোনো লাভ কি হয়েছে? কোনো লাভ হয়নি, উল্টো আপনার চোখ নষ্ট হয়েছে, আপনার মাথা নষ্ট হয়েছে, এই ব্লা 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 এই ধরনের সমস্যা। তবে মাত্র 6 দিন নেটওয়ার্কবিহীন জীবনটা কিন্তু অনেক ভালো কেটেছে অনেকের, আবার অনেকের জন্য অনেক বেশি কষ্টদায়ক। তবে আমার এই নেটওয়ার্কবিহীন 6 দিনটা কিভাবে কেটেছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে গল্প করে শোনাবো। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও এট দ্য এন্ড। বাই দ্য ওয়ে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা অবশ্যই জানেন সকালে নাস্তা বা রুটিটা আমি সবসময় বানাই। তবে ভিডিওতে যখন আমি রুটি বানাতে যাব ক্যামেরার সামনে, আমার রুটিগুলো হয়তো বা পুড়ে যাবে, ফুলবে না, বেসিক্যালি এইরকমই হয়। যাই হোক, সকালে নাস্তায় রুটির সাথে খাওয়ার জন্য আমি চা বানাচ্ছিলাম। অনেকেই কিন্তু দুধ চা দিয়ে রুটি খেতে পছন্দ করে, আমার কিন্তু পছন্দের তালিকায় এটা নেই। তবে আমার কিন্তু গরমের দিনে চা খেতে একদমই ভালো লাগে না, আরো গরম লাগে, মাথা গরম হয়ে যায়। কিন্তু দুধ চা মানে আমার অনেক ভালো লাগে, কিন্তু গরম দেখে কখনো খাই না। শীতের দিনে হয়তো বা খাওয়া হয়, আর বিশেষ করে যে ডিপ ফ্রিজ থেকে দুধ বের করে তারপর সেগুলো গলবে আবার দুধ চা বানাবো, এই আলসিতে তো আরো বানানো হয় না। তবে সেদিন সকালবেলা দুধওয়ালা দুধ দিয়ে গেছে, যে কারণে আসলে দুধটা বানানো হয়। আর আমি জাস্ট ভিডিও করার জন্য 2টা কাপ বের করেছিলাম। এই কাপের বয়স যে কত বছর, আমার থেকেও মনে হয় বেশি হবে, জানি না, মানে অনেক আগেকার কাপ সেট। কিন্তু এটাই আমি ফার্স্ট হচ্ছে চা মানে একবার ট্রাই করলাম, কিন্তু চা ঢালার সময় মানে কেটলি থেকেও চা পড়ে যায়, এরকম অবস্থা। ফার্স্ট টাইম কেটলি দিয়ে চা ঢালতে গেলে যা হয় আর কি। আর আমি হচ্ছে এমন একটা পার্সন, চা কফি একদমই খাই না, বাট যেই দিন খাই একদম চার ভরে খাই, মানে বড় বড় মগ গ্লাস যা থাকে সেইগুলো ভরে খাই। আর দুধের যেহেতু সর হয়েছিল, সেই দুধের সর দিয়ে একদম মালাই চা বানিয়ে নিলাম। সো আপনারাও কিন্তু একদম অবসর সময়ে এইরকম দুধ চা বা রং চা দিয়ে প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে আড্ডা দিতে পারেন। তবে আমার তো প্রিয় মানুষ ছিল না, আমি একা একাই চা খেয়েছিলাম আর তাড়াহুড়ো করছিলাম কখন কাজে নামবো। এই 6 দিনে এত ব্যস্ত ছিলাম যেটা কিনা বলার বাহিরে। সকালের নাস্তা করতে করতে এমন হয়েছে যে 11:30-12টা বেজে গেছে। আই থিঙ্ক আজকের ব্লগ আপনাদের কারোই ভালো লাগবে না, কারণ আজকের ভিডিও মানে ভয়েসটা আমি কিভাবে দিচ্ছি আমি নিজেও জানি না। অনেকদিন ধরে ভিডিও মেক করা হয় না, এডিট করা হয় না, মানে এই 6-7 দিন ইন্টারনেটবিহীন থাকার কারণে সারাদিন যখনই সময় পেয়েছি তখনই একটু শুয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করেছি। আর সারা রাত মানে যখন বিছানায় গিয়েছি ঠিক তখনই ঘুমিয়ে পড়েছি, এরকম ছিল অবস্থা। আর এখন মানে অনেকদিন পর একটু এডিট করতে এসে ভয়েস ওভার দিতে এসেও না ভালো লাগছে না, মানে একদম অলসতা লাগছে। তো আমার মতো কার কার এরকম অবস্থা, মানে 2-1 দিন একটু রেস্টে থাকলে বেশি তখন আসলে অলসতা বেশি লাগে। রেস্টে না যদিও তখন সেই সময়টা একটু বেশি ব্যস্ত ছিলাম, তারপরেও মানে তবে ওই যে একটু অবসর সময়টা শুয়ে বসে কাটিয়েছি তাই মনে হচ্ছিল যে অনেক বেশি রেস্ট নিয়ে ফেলেছি। আগে যখন ইন্টারনেট থাকতো তখন কিন্তু ওই অবসর সময়টা ফোনের পিছনেই কাটানো হতো, ফেসবুক ইউটিউব ভিডিও এডিট করা এইসব নিয়ে। সো এই হচ্ছে ব্যাপার, মানে সারাদিনই ব্যস্ত ছিলাম রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে। আপনারা কে কি করেছেন এই ব্যস্তময় ইন্টারনেটবিহীন দিনগুলোতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। বরাবরই আমার আকাশ দেখতে অনেক ভালো লাগে, হোক না সেটা রাতের চাঁদ বা হোক না দিনের আলোয়। তবে এই যে সোশ্যাল নেটওয়ার্কের ব্যস্ততার কারণে হয়তোবা সেই যে ভালো লাগাগুলি ভুলে গিয়েছি। সময় পেলেই সারাক্ষণ শুধু ফোন হাতে ভিডিও ফেসবুক ইউটিউব নিয়ে বসে থাকা, এগুলো আসলে আমাদের জীবনকে কিন্তু ধ্বংসই করে দিয়েছে। বরঞ্চ কোনো লাভ নয়, উল্টো ক্ষতি হয়েছে আমাদের মানবদেহের। আমি অন্যদের কথা বলছি না, আমি নিজের কথাই বলছি। আগে যখন আমার বাটন ফোন ছিল আমি কিন্তু সবার খোঁজ খবর নিতাম, তখন কিন্তু ফোনে দেখার মতো কিছু ছিল না। কিন্তু বিশ্বাস করেন আমার ছবি তুলতে অনেক ভালো লাগতো। যখন থেকে আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আসলো, ইন্টারনেট আসলো, তখন থেকেই কিন্তু আমি আস্তে আস্তে বদলে যেতে শুরু করলাম। একটু ব্যস্ততা বা একটু ফ্রি হলেই কিন্তু তখন প্রিয় মানুষকে ফোন না দিয়ে পরিবারের খোঁজ খবর না নিয়ে সেই যে ফোন নিয়ে বসে থাকতাম। এই যে যে একটা সমস্যা তৈরি হয়েছে, মানে নিজেদের মাঝে গ্যাপ হওয়া, এটা শুধু আমার না, এটা কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইউজারকারী বা প্রত্যেকটা ইন্টারনেট ইউজারকারী মানুষদেরই কিন্তু এই সমস্যা। এবং কি তারা ফ্রি হলেই তার প্রিয় মানুষের খোঁজ খবর না নিয়ে
সেই প্রাণহীন যন্ত্রটিকে কিন্তু হাতে নিয়ে সময় পার করছে। এতে কিন্তু কোনো লাভ হচ্ছে না, উল্টো মানবজাতি কিন্তু ধ্বংসের পথে চলে যাচ্ছে। এটা কিন্তু শুধু আমার কথা না, প্রত্যেকটা মানুষের কথাই আমি বলছি। আমরা চাইলে নিজেরাই পারি একটু ইন্টারনেট বিহীন সময় পার করে আমরা আমাদের আপন মানুষের খোঁজ খবর নিতে পারি, তার মনের কথা জানতে পারি। এতে যেমন নিজেদের মাঝে সম্পর্ক ভালো থাকবে এবং কি আমরাও কিন্তু অনেক ভালো থাকবো। কিন্তু এই 6 দিন কি আপনারা পার করেননি? আপনারা এই 6 দিনও কিন্তু ঠিকই পরিবারের সাথে গল্প করেছেন, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন, গল্পের বই পড়েছেন। আর হ্যাঁ, ওই প্রাণহীন যন্ত্রটাকে একটু সময় না দিয়ে, অন্যকে সময় না দিয়ে শুধুমাত্র নিজেকে একটু সময় দিয়ে দেখেন না, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।